হ্যালো গাইস, সকাল সকাল উঠে পড়েছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি কেন জানো? কেন জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজকে আমরা এক জায়গায় যাব, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা চালু করলাম সকাল সকালই। আর ওখানে যাব, ওখান থেকে আসার পরে কি কি করব না করব, আজকে সারাদিন মোটামুটি যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো দেখতে থাকো আজকে আমি সারাদিনে কি কি করছি। তো দেখো গাইজ, বাইরে কি রোদ্রু। এই রোদ্রুতেই আমরা এখন রেডি হয়ে যেখানে যাব, তো সেখানে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আবার ফেরত আসছি। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গিয়েছি। তো দেখো আগে বাবা যাচ্ছে আর বাবার পেছন পেছন আমি যাচ্ছি, কারণ আমি তো জানি না যে কোন দোকানে নিয়ে যাবে। তো এর জন্য বাবা আগে যাচ্ছে, আমি পেছন পেছন বাবার যাচ্ছি। তো সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিলাম। আর বাবা যদি দেখতো যে আমি ভিডিও করছি রাস্তা দিয়ে, তাহলে তো খুবই বকাবকি করতো। তার জন্য কী করলাম, বাবা আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি যেখান থেকে আমরা টাইলসগুলো নেব। তো এখন দোকানের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা এখন টাইলসগুলো পছন্দ করব। তো দেখো বন্ধুরা, তোমাদের কোন স্টাইলসগুলো ভালো লাগে। এখানে মোটামুটি অনেকই স্টাইলস ছিল, তার মধ্যে যেগুলো পছন্দ ছিল সেগুলো বলছিল যে নেই, অল্প আছে, মাল পুরো নেই। আর যেগুলো পছন্দ সেরকম একটা হচ্ছিল না, সেইগুলোই ছিল। দেখো অনেক স্টাইলসই এখানে আছে। তো এখানে যাওয়ার কথা ছিল কল্পনার, মানে ভাগ্নির যাওয়ার কথা ছিল, বাট ও তো যেতে পারলো না। ও বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও স্টাইলসগুলো দেখতে, আর তুমি ভিডিও কলে আমাকে দেখিও। তো দেখো এই টাইলসটা পছন্দ হয়েছিল, নিচে যে মাছ ছিল, সমুদ্র ছিল, ওই টাইলসটা পছন্দ হয়েছিল। কিন্তু আমাদের কল্পনা বলেছিল যে জলের ফোঁটা যে টাইলসতে থাকবে সেইগুলো নিতে। তো সেরকম জলের ফোঁটাওয়ালা টাইলস সেরকম একটা ভালো ছিল না। ওর একটা খুবই পছন্দ হয়েছিল, কালো মধ্যে সাদা। তো দেখো এইটা আমার মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু ওর আবার পছন্দ হলো না। ওর যেটা পছন্দ হয়েছিল এই একটা আছে জলের। তো ও একটাই কথা বলেছিল যে জল থাকবে এরকম স্টাইলস নিয়ে আসবে। তো আমরা খুঁজতে শুরু করলাম যে দেখি কোন স্টাইলসটা ভালো লাগছে। তো আমি একটা একটা করে দেখছিলাম, তো মোটামুটি খারাপ না, ভালোই লাগছিলো। কিন্তু এই স্টাইলসগুলো রান্নাঘরে মানে কিচেনে দিলে ভালো লাগবে, বাট আমাদের তো বাথরুম তৈরি হবে, তো তার জন্য বাথরুমের মতো স্টাইলস খুঁজলাম। তো এই স্টাইলসটা খুব পছন্দ হয়েছিল বাবার। তো বাবা বললো এই ফুল আর প্রজাপতিওয়ালা স্টাইলসটা না, ভালো লাগবে। তো এটাই মানে নেওয়া হলো লাস্ট পর্যন্ত। বাট তাও আমরা দেখছিলাম একটু ঘুরে ঘুরে, যদি এটা ছাড়া অন্য কিছু পছন্দ হয় তো সেগুলো নেওয়া হবে। তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো সত্যি কথা বলতে সেরকম একটা ভালো স্টাইলস কিন্তু দেখলাম না, সেরকম একটা স্টাইলস অতটা ভালো ছিল না, কিন্তু মোটামুটি যা ছিল চলে যাওয়ার মতো। তো এগুলো দেখছিলাম। তো দেখার পরে আমাদের কল্পনাকে ভিডিও কল করলাম, ওকে ভিডিও কল করে দেখালাম যে দেখ কোনগুলো পছন্দ হয়। ওরও সেরকম পছন্দ হচ্ছিল না। তো ওর একটা পছন্দ হয়েছিল খুব, সেটা হচ্ছে জলের ফোঁটা ঠিকই, কিন্তু ওটা কালোর মধ্যে ছিল। তো বাবা বললো কালোর মধ্যে নিও না, কালোর মধ্যে নিলে লাইট কম, আলো খেলবে না আর লাইট কম পড়বে। তো কালোর মধ্যে ওটা নিলাম না। আর তারপরে আমি বসে বসে এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম, ভাবলাম তো ওদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো আমাদের সব পছন্দ করা হয়ে গেছে। আর যেটা দেখছিলে সিনটা, ওই সিনটা আমার রান্নাঘরের জন্য আমি দেখছিলাম। তো আমাদের পছন্দ হয়ে গিয়েছে, আমরা টাকা পয়সা সব দিয়ে চলে এসেছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এটা আমাদের একটা ঠাকুরের মন্দির, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে খুবই কষ্ট হয়ে গেছিলো, কারণ এই রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে পুরো রাস্তাটাই আমরা হেঁটে হেঁটে এসেছি। আমার পায়ে ঠোলা পর্যন্ত পড়ে গিয়েছিলো, জানো গাইজ, আমরা নতুন জুতো পরে গেছিলাম, ঠোলা পড়ে গেছে। আর দেখো এসে আবার বাড়ির ড্রেস পরে নিলাম। তো
তো আজকে আমার অনেক কাজই বাকি ছিল, তো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এখন যাব জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কেচে আবার ফেরত আসছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাজে 5:30। তো আমি সবে স্নান করে আসলাম, মানে কাচাকুচি করে পুরো রেডি হয়ে স্নান করে আসলাম। তো দেখো আজকে আমি কত কাচাকুচি করেছি, খুব হাঁপিয়ে গেছি। তার জন্য তোমাদের অনেক কিছুই আজকে শেয়ার করা হলো না, বাট যেটুকুনি পারছি শেয়ার করতে সেটুকুনি শেয়ার করে দিচ্ছি, কারণ একটু বাদে আবার গুড্ডু সোনাকে খাওয়াতে হবে। আর এত গরম পড়েছে যে গরম সহ্য করা যাচ্ছে না। আর হচ্ছে তোমার পাখা 5 মিনিট যদি না চলছে না, তো যেন মনে হচ্ছে গায়ের মধ্যে মশা কামড়াচ্ছে, এরকম অনুভব হচ্ছে। তো খুবই কষ্ট হচ্ছে। আর তোমাদের তামতাম সোনা, গুড্ডু সোনা খুবই কষ্ট পাচ্ছে গরমে। তোমাদের তামতাম সোনার সারা গায়ে, মানে অল বডিতে ঘামাচি বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘামাচি। ও সহ্য করতে পারছে না, কান্নাকাটি করছে প্রচণ্ড। হাই স্পিডে ফ্যান চালিয়ে দিচ্ছি, তাও ওর মানে কিছুতে কিছু হচ্ছে না, খুবই বিরক্ত করছে। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তারপরে এই কাজগুলো সব সেরেছি। তো এবার আবার গুড্ডু সোনাকে খাওয়াবো, খাওয়ানোর পরে আবার তোমাদের তামতাম সোনাকে উঠে খাওয়াবো। দেখো আমার কথা জড়িয়ে যাচ্ছে, আজকে আমি প্রচণ্ড মানে এটা ওটা কাজকর্ম করেছি, তো কষ্ট হয়ে গেছে। আর যা গরম পড়েছে, গরমে তো পারাই যাচ্ছে না। তো দেখো স্নান করেছি, তাও কত গরম লাগছে, স্নান করেও মানে গরম কাটানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কত কাচাকুচি করলাম। আর এরপরে সন্ধে তো হতেই চললো, সন্ধ্যের পরে টিভি দেখবো সবাই মিলে। টিভি দেখে 11:30টার সময় কর্তামশাই আসবে, দুটো খাবো দাবো, তারপর ঘুমিয়ে যাবো। তো চলো তোমাদের দেখাই। তো আজকে এইটুকুনি শেয়ার করতে পারলাম, আবার পরের দিন বেশি করে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি করছি না করছি। আজকের জন্য এইটুকুনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ব্লগটা শেষ করছি এখানে। খাওয়াবো হ্যাঁ। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কল্পনা ইনস্টাগ্রাম ম্যান এখানে বসে বসে ইনস্টাগ্রাম ভিডিও দেখছে, কারণ এখানে হচ্ছে 5G নেটওয়ার্ক দেয়। আর এটা হচ্ছে আমাদের গরিবের ছাদ। তো এটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছে আমাদের জামা কাপড় মেলার জন্য, কারণ আমাদের ছাদে এখন কারখানা হয়ে গিয়েছে, তার জন্য আমরা জামা কাপড় এখন কোথায় মেলবো, তার জন্য এই চালটাই ব্যবস্থা করে দিয়েছে ছাদের মতো। তো এখানেই আমরা জামা কাপড় মেলি। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই, ফিরে আসছি আবার।